সব দল মিলে হচ্ছে 35% গুমের ঘটনা ঘটেছে। আর দ্বিতীয় একক ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবিরের উপরেই 31% গুমের ঘটনা ঘটিয়েছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এরপরে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী, 25% গুমের ঘটনা তাদের উপরে ঘটেছে। অর্থাৎ ইসলামিস্টদের উপরে তাদের যে একটা আক্রমণ ছিল এবং বাংলাদেশে যে ইসলামের উত্থান এবং ইসলামী যে মানবতার একমাত্র মুক্তি দিতে পারে, এই বাণী যখন মানুষ আস্তে আস্তে গ্রহণ করছিল, তখন মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এবং নানা ধরনের ইসলামোফোবিয়া তৈরি করে, তারপরে ওয়েস্টার্নদের চোখে আমাদেরকে জঙ্গি হিসেবে উপস্থাপন করে নির্বিচারে হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়া হয়েছে। আমাদেরকে জেলখানায় নিয়ে যখন মারতো, আর কোনো অপরাধ ছিল না। আমরা বলছি আমরা কি করছি? আমাদেরকে বাসা থেকে, পড়ার টেবিল থেকে ধরে নিয়ে গিয়ে সামনে অস্ত্র উদ্ধারের নাটক করা হয়েছে। বলা হয়েছে এই অস্ত্রগুলো নাকি আমাদের কাছ থেকে পাওয়া গেছে। এরপরে নীলক্ষেত থেকে, এরপরে বাংলা বাজার থেকে বই কিনে নিয়ে যায়, তাফিমুল কোরআন, তারপরে হচ্ছে অধ্যাপক গোলাম আজম স্যারের বই, অন্যদেরকে ইসলাম নামাজ শিক্ষার বইগুলো কিনে নিয়ে যে জীবন্ত নামাজ, এইসব বই কিনে নিয়ে গিয়ে আমাদের সামনে দিত। কোরআন, নামাজের বই, হাদিসের বই, এরপরে বিভিন্ন ইতিহাসের বইগুলো সামনে দিয়ে বলতে এইগুলো জঙ্গি বই। আমাদের যারা শুনানি করতো তারা বলতো যে এইগুলো জঙ্গি বই, নিষিদ্ধ বই, তার তো একটা লিস্ট থাকতে হবে। কিন্তু কোনো লিস্ট পুলিশ সেখানে দেখাতে পারতো না, নির্বিকার পুলিশ দাঁড়িয়ে থাকতো। কিন্তু আমাদের মামলা কোন এক অজানা কারণে, ইনভিজিবল হ্যান্ডের কারণে সেগুলো পরিচালিত হতো। আমাদের রিমান্ড মঞ্জুর করা হতো 15 দিন 20 দিন করে, ডান্ডাবেরি পরিয়ে আমাদেরকে রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। আমরা বলছি আমাদের অপরাধ থেকে, আপনারাই তো মিথ্যাচার করছেন, পড়ার টেবিল থেকে আমাদেরকে ধরে নিয়ে আসছেন, আমাদের অপরাধ কি? বলছে তোমরা ছাত্র শিবির করো না? হ্যাঁ করি, এটাই হচ্ছে আমাদের অপরাধ, আর কোনো অপরাধ আমাদের নাই। আমাদের সেটা মনে পড়ে যে রাসূলের সময় এমনটাই বলা হতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ওইটা বলছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের আর কোনো দোষ ছিল না, দোষ ছিল একটাই, তারা শুধু আল্লাহর দ্বীনের দিকে মানুষদেরকে আহ্বান জানাতো। এটা ছাড়া আর কোনোই দোষ তাদের ভিতরে ছিল না। এখন এই দোষটাই হচ্ছে মৌলিক দোষ হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে। বলা হচ্ছে ছাত্র শিবির করিস, এইটাই হচ্ছে তোদের মূল দোষ। রাত 3টায় নিয়ে গিয়ে আমাদের নির্যাতন করা হচ্ছে। দোষটা কি আমার? দোষ কিছু না। শিবির করিস না? হ্যাঁ শিবির করি, ওইটাই হচ্ছে দোষ। তো ছাত্র শিবির করা আমাদের জন্য এমন দোষের পরিণত করা হয়েছে। এবং 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত, আমি ফ্যাসিবাদ বিদায় নেওয়ার আগ পর্যন্ত, জুলাইয়ের আন্দোলনে তো আমাদের কয়েকশো ভাই শাহাদাত বরণ করেছে। তার আগ পর্যন্ত 103 জন ভাইকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। 88 জন ভাইকে শুধুমাত্র ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে, কোনো কারণ ছাড়াই ধরে নিয়ে গিয়ে ক্রস ফায়ার করা হয়েছে। গুম ঘরে নিয়ে যেয়ে আমাদের ভাইদেরকে আয়না ঘরে বন্দি রাখা হয়েছে। বছরের পর বছর পরিবার পরিজন থেকে তাদেরকে বিচ্ছিন্ন করা হয়েছে। এখনো 7 জন ভাই ইসলামী ছাত্র শিবিরের গুম অবস্থায় রয়েছে। আমরা তাদের অবস্থান জানি না, তারা আসলে কোথায় আছে, কি অবস্থায় আছে। আমরা 5 আগস্টের পরেও অনেক ভাই আয়নাঘর থেকে, বন্দি থেকে মুক্তি পেয়েছে, কিন্তু আমাদের 7 ভাইয়ের ব্যাপারে আমরা এখনো পর্যন্ত প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি। গুম কমিশনে আমরা আবেদন জমা দিয়েছি, আমরা বিভিন্ন প্রশাসনের দপ্তরগুলোতে গিয়েছি, র্যাবের কাছে গিয়েছি, কিন্তু তারা আমাদেরকে কোনো জবাব দিতে এখনো পারছে না। আমরা বলেছি যদি তাদেরকে এখনো সন্ধান দিতে না পারো, অন্তত সত্যি কথা বলো যে তারা এখন পৃথিবীতে নাই, তাদেরকে এইভাবে হত্যা করা হয়েছে, তাও অন্তত একটু আমাদের তথ্য দাও। সেই তথ্য রাষ্ট্রযন্ত্র আমাদেরকে এখনো পর্যন্ত দিতে পারছে না। এরপরে আমাদের এখানে লেখাপড়া করতে গিয়ে অনেক ভাইয়ের ছাত্র জীবন শেষ করতে পারে নাই। বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির আইডেন্টিফাই করার কারণে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাদের ভাইদেরকে ধরে নিয়ে অকথ্য নির্যাতন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। একজন ভাইকে দেখেছেন যে দীর্ঘ 14-15 বছর পরে তার ফলাফলটা বন্দি করে আটক করে রাখা হয়েছিল, ফলাফল প্রকাশ করতে দেয় নাই। এই ফলাফল প্রকাশ হয়েছে, তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন রেজাল্টে। ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল ছাত্র শিবির করে, এই কারণে তার রেজাল্টটা পর্যন্ত পাবলিকেশন করা হয় নাই, রেজাল্ট দেওয়া হয়নি, বিশ্ববিদ্যালয় থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। এটা ছিল আমাদের উপরে চালানো সেই জুলুম নির্যাতনের অবস্থান। এবং এই যে দীর্ঘ সময় ধরে বিগত 15 বছরে ইসলামী ছাত্র শিবিরের প্রায় 66,240 জন ভাইকে গ্রেপ্তার করা হয়েছিল। এর মধ্যে আমাদের উপরে যে মামলা করা হয়েছিল তাতে প্রায় আসামি করা হয়েছিল 1,53,312 জনকে আসামি করা হয়েছিল। রিমান্ডে নিয়ে 19,000-এর অধিক ভাইকে চরম নির্যাতন করা হয়েছিল। তার মধ্যে পঙ্গুত্ব বরণ করেছিল প্রায় 500-এর কাছাকাছি ভাইকে স্থায়ীভাবে হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, পা হারিয়েছে। এভাবে এখনো পর্যন্ত সেই ক্ষত নিয়ে জীবনযাপন করছে। আমাদের 2 জন শাখার দায়িত্বশীল, জয়পুরহাটের সভাপতি সেক্রেটারি, কেন্দ্রে আসছে রিপোর্ট জমা দিতে, কেন্দ্রের বার্ষিক রিপোর্ট। তাদেরকে বাস থেকে নামিয়ে নিয়ে গিয়ে 2 জনেরই গুলি করছে, পরবর্তীতে তাদের
পা কেটে ফেলা হয়েছে, 2 জন স্থায়ীভাবে পঙ্গু হয়ে আছে।